গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। বৃষ্টি ভেজা সকালই আমার কাছে, যেহেতু বুঝতেই পারছো ঘুম থেকে ওটা সকাল হয় সে ভোর 5টা থেকেই, কিন্তু আমার কাছে সকাল এই কিছুক্ষণ হলো। চা খেয়েছি, বাসি ঘর দেওয়ার ঝাড়টা হয়ে গেলে প্রতিদিন এই কথাটা না বললে ভালো। চা খেয়েছি, একটু সময় পার করলাম নিজের জন্যে, আর এখন কাজে লেগে পড়বো। তো কি কি কাজ রয়েছে চলো দেখিয়ে ফেলি। অনেক কিছুই কাজ হয়নি, আর বৃষ্টি হচ্ছে বাইরে, কতটা বুঝতে পারছি জানি না। তো বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কাজ বৃষ্টি হোক। রাত্রে বৃষ্টি হয়েছিল, বেশ ভালোই বৃষ্টি হয়েছিল রাত্রে। তখন কটা বাজবে, 2:30-3টে তো বাজবেই। উঠলাম তো, যাই হোক আমার তো অভ্যেস একটা, ঘুম থেকে যখনই উঠি না কেন জানলা খুলে দেখা। জানলা খুলে যখন দেখছি বৃষ্টি হয়েছে, কখন তো হচ্ছে সেটা জানা ছিল না। তো সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম 6:30 বাজে, দেখছি যে বৃষ্টি হয়েছে। সেই যখনই হোক দেখছি যে পুরো রাস্তা, তারপরে গাছ ভেজা রয়েছে। ছোটোকে তো খাইয়ে দিলাম, এইমাত্র খালাম। এবার আমার কাজগুলো তোমাদেরকে দেখাই, চলো ফটাফট। বিছানাটায় সাইড দিয়ে ঝেড়ে নামিয়ে সমস্ত কিছু করা হলো। তো এখন আর বিছানা আবার ঝাড়বো না, পরে আবার ঝেড়ে সমস্ত যা কাজকর্ম আছে সেগুলো করবো। আর এখন কী কী কাজ রয়েছে চলো ব্যাক ক্যামেরাটা একবার দেখিয়ে দিই। এগুলো এখনও পর্যন্ত গোছানো হয়নি, বলছি না কিছুদিন ধরে কিচ্ছু ভালো লাগছে না, ওইভাবে ফেলে রাখছি। জাস্ট রান্না যতটুকু যা খাওয়ার খাচ্ছিলাম আর বাসন মাজছিলাম, ব্যাস। আর কালকে রাত্রে যে এই সমস্ত জিনিস নিয়ে আসা হয়েছে, দেখো আমটা ফ্রিজে ভরতে ভুলে গেছি। ন্যাংরা আম পেয়েছিলাম আসার পথে, তো ন্যাংরা আম নিয়েছিলাম, একটুকু খেয়াল নেই। শাক নিয়েছি, লাউ, লেবু, এতে শশা 30 টাকা কিলো শশা পেলাম। আর এখানে শশা 80 টাকা কিলো এই বাজারে, ভাবা যায়। ওই বাজার থেকে আসলাম বলে রক্ষে। তো এই দুটোই রান্না হবে। মাছের মাথা তো রয়েছে, যে বার করে ওখানে জলে দিয়ে রেখেছি টিফিন বাটিটাতে। আর এগুলো ফটাফট চলো গুছিয়ে নিই। আজকে কি হয়েছে সেটাই বলি তোমাদেরকে। কাজগুলো হচ্ছে হোক, তোমরা দেখো, এখানে আর কিছু বলার নেই। এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে আর কি, যেটা কালকে দেখতেই পাবে। ভিডিওটা বড় হয়ে গেছে, আমি ছোটোখাটোর মধ্যে আমি ডেলি ব্লগ ছাড়ার চেষ্টা করছি, যাতে সবার সময়ের মূল্যটা যাতে আমি দিতে পারি, সেইভাবেই আমি ভিডিওগুলো দিই আর কি। বাকিটা কালকেই নাই দেখে নিও। আজকে কি হয়েছে এগুলো তো সব গোছাচ্ছি, ঠিকঠাক সব কিছুই রয়েছে। যে অ্যালার্জিটা হয়েছিল, যে সোমবার সকাল থেকে যে গোটা শরীরে যে অ্যালার্জিটা দেখা দিয়েছিল, তো তারপরে তো নিজে নিজে কমে গেছিলো। আমি আর কোনো কিছু করিনি, নিজে নিজে বলতে পরের দিন গিয়ে কমেছে, কিন্তু কী খেয়েছিলাম আমার এখনও পর্যন্ত কিছু মনে পড়ছে না। আর কিছুদিন ধরে ঠিকঠাকভাবে দেখছো যে আমার ঘরে রান্না বান্না নেই, জাস্ট ডাল, ভাত, আলু সেদ্ধ, আলু ভাজা, ডিম, এইসবই খাওয়া হচ্ছে। তো ডিমটা তো সেদিন খাওয়া হয়েছিল, ওই সোমবার দিন তো ডিম খাওয়ানি, যেহেতু নিরামিষ ছিল সেদিন ছাতু মুড়ি খাওয়া হয়েছিল আর সেদ্ধ খাওয়া হয়েছিল। মঙ্গলবার দিনও আমার পুরোপুরি একদম নিরামিষ গেছে। তো যাই হোক, মঙ্গলবার দিন গিয়ে হালকা গিয়ে কম হয়েছিল, যেটা তোমাদের সামনে আমি এসেছিলাম। বুধবার দিন যাই হোক খাওয়া হয়েছে, মাছ খাওয়া হয়েছে, সব কিছু ঠিকঠাক। আজকে হঠাৎ করে কি হয়েছে, আজকে যেহেতু বৃহস্পতিবার, সমস্ত যে কাজগুলো করছি এই কাজ শেষ হয়ে যাওয়ার পর শরীর এত পরিমাণে চুলকোচ্ছিল যে কি বলবো তোমাদেরকে, ধারণার বাইরে। পুরো শরীর মানে কিছু হয়নি, যে অ্যালার্জির যেটা সোমবার দিন গায়ে যে লাল লাল চাকা চাকাভাবে উঠেছিল, কান চুলকোচ্ছিল, সেরকমভাবে কোনো কিছুই কিন্তু হয়নি। হ্যাঁ, কিন্তু অতি পরিমাণে গা চুলকোচ্ছিল, যেমন গলা, পিঠ, পা, হাত সমান তালে চুলকে যাচ্ছিলো। তো সাথে সাথে ফোন করা হলো, ওষুধ দিয়ে গেল। তো মানে ততক্ষণে তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে সমস্ত কিছু, এমনকি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি রান্না বসিয়েছি, যেটা কালকে দেখতে পাবে। তো ওষুধটা খেলাম, ওষুধটা খাওয়ার পর আর এই কিছুদিন ধরে, সেটা পরে বলছি, এই কিছুদিন ধরে না কাজে মন বসছিল, না কিছু খাওয়ার খেতে ইচ্ছে করছিল, না পাচ্ছিল খিদে। সত্যি কথা বলছি, মানে শরীরে যে জলটা দেব, খাবারটা দূরেই দিলাম, ওটা হতেই পারে একের সময় খিদে নাও পেতে পারে, কিন্তু যে জলটা, সেই জলটা পর্যন্ত আমার মুখে দিতে ইচ্ছে করছিল না। মানে কোনো রকমই কোনো কিছুই আমার ভালো লাগছিল না, শরীরের মধ্যে কোনো কিছু সমস্যাও দেখা দিচ্ছিল না, কিন্তু খিদে পাচ্ছিল না। মানে খেতে চাইলেও খাবারটা মনে হচ্ছে মুখ ফিরিনি। মানুষ তো কী বলো তো, মানুষ বলছি, ধর আমাদেরই ক্ষেত্রে বলছি, একসময় দেখবে একটা বিস্কিট খেয়েও জল খেতে ইচ্ছে করে, সেটাও পর্যন্ত খেতে ইচ্ছে করছিল না। ছাতু তো আমার অরুচি নয়, ছাতু তো আমি খাই,
ছাতু খেতে ইচ্ছে করছিল না। ঘরে এই যে কিছুদিন ধরে যে বাজারগুলো রাখা রয়েছে, গোছানো হয়নি, 3 দিন ধরে ওইভাবেই পড়ে রয়েছে। 2 দিনের মাথা থেকে শুধু আমি মিলালাম মালগুলো, যে অনেক সময় অনেক কিছু হতে পারে, অনেক সময় মাল আসে না। এর আগে জানো তো 4 দিন পর গিয়ে মাল গুছিয়েছিলাম, একটা জিনিস মিসিং ছিল, তো বলছিল যে এতদিন পর এসছো। তো আমি বললাম যে দেখো ঘরের জিনিস তো, এবার সবসময় তো সর্বসময় তো আর গুছিয়ে রাখা যায় না। আমি জানি দোকান থেকে মাল তুমি মিলিয়ে দিয়েছো, আর যে মাল নিয়ে এসছে সে হয়তো একটা একটা করে দেখে মাল মিলিয়ে নিয়ে এসছে, তো আমি তো জানতাম না। এবার যখন গুছাতে যাচ্ছি, ওখানে তুমি স্লিপ দিয়েছো, তখন দেখছি আমি মিলাচ্ছি ওই স্লিপ দেখে, এবার তখন দেখছি একটা জিনিস গ্যাপ। তো হতেই পারে তোমার মনে পড়ছে না তোমাদের যে টেবিলে কোনো মাল রাখা হয়েছে, ছোটোখাটো জিনিস। তো যাই হোক, তারপরে আর কোনো কিছু বললো না। মানে সবাই ধান্দাতেই থাকে যে কি করে জিনিস কম দেওয়া যায় আর না দেওয়া যায়, এই ধান্দাতে সবাই থেকে। প্রত্যেকটা মানে ব্যবসাদার না, প্রত্যেকটা বলাটা ভুল হবে, কিছু কিছু রয়েছে। এর আগে আমি যেখানে ছিলাম, সত্যি দাদাটার ব্যবহার এত ভালো ছিল, যে দোকান থেকে আমরা মাল খাচ্ছিলাম, খুবই ভালো ব্যবহার ছিল। কোনো জিনিস বাই চান্স যদি ওখানে রাখা থাকতো, আমাকে যদি বাজারে দেখতে পেতো 2 দিন পর 3 দিন পর, তো আমাকে বলতো যে তুমি এই জিনিসটা নিয়ে যাওনি, নিয়ে যেও। তখন আমার গিয়ে মনে পড়তো, হ্যাঁ তো আমি এই জিনিসটা তো নিয়ে নিই কেন। তখন ওই দাদাটা একটা একটা করে খাতাতে টিকমার্ক দিত আর ব্যাগের মধ্যে মাল ভরতো। তো ছোটোখাটো জিনিস দেখবে গোছাতে গোছাতে তখন মনে হয় না যেটা হাতে নিয়ে চলে যাবো, তো ওটাই হতো। তো এত ভালো ছিল, নিজে থেকে ডেকে মাল দিত, না হলে দীপের ফোন নাম্বারে ফোন আসতো, মাল দিয়ে দিত, যেটা ছুটি হতো ছোটোখাটো জিনিস। তো যাই হোক, যদি কোনো সময় গিয়ে বলতাম যে দাদা এই জিনিসটা লেখা রয়েছে, এই জিনিসটা দেওয়া হয়নি, তখনও নিজেই বলতে হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, এই জিনিসটা না ভেবেছিলাম যে হয়তো পরে তোমাদেরকে দিয়ে দেবো, এবার কাস্টমার। এটাও ঠিক, ও কিন্তু ডেকে দেয়, তার জন্য ওর কথা আমি বিশ্বাস করতাম, আর ও বিশ্বাস করতো, দীপও বিশ্বাস করতো। এত ভালো ব্যবহার ছিল। তো এখানকার সব উল্টো পাল্টা, বুঝলে তো। এখানে মানে যে যত পারে মানে বাস দেওয়ার চেষ্টা করে, যত ফ্রিতে মাল দেওয়া যায়, যত না দেওয়া যায় তত ভালো এদের কাছে। আর জায়গাটা না পরিষ্কার করলাম, ওই সাইডটাও একদিন ধরতে হবে। আর যে লাল বালতিটা দেখছো, ওই লাল বালতিটা না ওখানে আর রাখবো না, বাসন রাখতে অসুবিধা হচ্ছে। যে সসপ্যান, গামলা, প্রেশার কুকার, মিক্সি, এগুলো না রাখতে অসুবিধা হচ্ছে। তাই ভাবছি বালতিটা চালের বালতির উপরে উঠিয়ে দেবো, কারণ চাল নেওয়ার সময় বালতিটা না আমি আবার ওখানে রেখে দিলেই হয়ে যাবে, জায়গাটা একটু বড় পাওয়া যাবে। মুছে নিলাম, ছোট বারুনটা দিয়ে ঝুলও পড়েছিল ছোট ছোট। এখানে জানো তো 1-2 দিন পর পরই হাত দিয়ে মোছা হয়, কিন্তু তার সত্ত্বেও আর এত পিঁপড়ার উৎপাত যে কি বলবো। কোনো জিনিস যদি হাত দাও, তোমাকে সাথে সাথে হাত ঝাড়তে হবে, কাপড় ঝাড়তে হবে, না হলে কখন যে কামড় খাবে তুমি তার ঠিক নেই। এত পিঁপড়া উৎপাত। আমি না পারতে চিনি ফ্রিজের মধ্যে ভরে রেখেছি, তোমাদেরকে কি বলবো। এই চিনি তো এখন সেরকমভাবে খাওয়া হয় না, আমি সকালবেলা তো খাই না, আর তরকারিতে টুকটাকভাবে দেওয়া হচ্ছে। এখন আগের থেকে অনেক চিনি কমিয়ে দিয়েছি। তো ভাবছি একটা ছোট্ট টিফিন বাটির মধ্যে লবণের মধ্যে চিনি মিশিয়ে নেবো, তাহলেই তরকারির মধ্যে দেওয়া হয়ে যাবে, ঝামেলা ছুটি। কৌটোর মধ্যে রাখবো না, যে কৌটোতে লবণ ঢালি, কেননা মাছ টাছ মাঝে মধ্যে, মাছ মাংস সব কিছুই ধোয়া হয় তো, তার জন্য। আর এই শাকটা দেখবে কী হারে মাটি পড়েছে, কী হারে মাটি পড়েছে। এই মাটি ধুতে, জল ধুতে মানে ট্যাঙ্কের জল আজকে শেষ হয়ে যাবে। আর লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো অনেক দিন যাবে। আর কিছু কিছু লঙ্কা, 4টা থেকে 5টা লঙ্কা দিয়েছি নাকি, একটু আগালের দিকে আর গোড়ার দিকে একটু মানে নরম পচে পচে এসছে, তো ভাবছি ওটা কেটে বাদ দিয়ে ব্যবহার করবো, কারণ ওই লঙ্কা রাখলেই পচে যাবে, আর ভালো লঙ্কার মধ্যে রাখলে দেখবো লঙ্কা পচে যায়। তো সমস্ত কিছু দিকে গুছিয়ে লাউয়ের চোকা কেটে এদিকে শাকটা বেছে ধুয়ে সম্পূর্ণ রাখতে হবে। দিয়ে তো কী করলাম, ওষুধটা খেলাম। ওষুধ এই জিনিস গোছালাম, এই জিনিসগুলো গোছানো হয়ে গেলে এবার ওষুধটা খেলাম। ওষুধটা খাওয়ার পর তো কোনো রকমভাবে আমি তাকিয়ে থাকতে পারছি না। আর আজকে যেন তো মনে হচ্ছে এত খিদে পেয়েছিল, এত খিদে পেয়েছিল, মনে হচ্ছে 4-5 দিনের খেতে আজকে আমার পেয়েছিল, মনে হচ্ছে যা পাবো সামনে মনে হচ্ছে রাক্ষসের মতো খেয়ে নেবো, এমন অবস্থা আজকে হয়েছিল। তো তাড়াহুড়ো করে রান্না কমপ্লিট করে খাওয়া হলো, তারপরে আর চোখ খুলে রাখতে পারিনি। রাত্রে তো কালকে তো ঘুম হয়নি, সারা রাত জেগে জেগে পার করেছি, জানি না কেন চোখে ঘুম, অথচ ঘুমাতে পারিনি। মানে যেই ঘুমাচ্ছে ঘুমটা নাই হচ্ছে, যেই একটু হাতে ফোন নিচ্ছে ঘুম আসছে, আবার ফোনটা রেখে দিচ্ছে, ঘুমটা চলে যাচ্ছে। তো যাই হোক, ঘুমিয়ে পড়লাম। 4টের সময় ঘুমালাম, আর একবারে 6:30টার সময় ঘুম থেকে উঠেছি আজকের ঘুমটা ডিপ ঘুম দিচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ঘুমটা ভাঙছিল, কিন্তু চোখে বিভৎস মানে ঘুম, বিভৎস পরিমাণে, মানেটা নয়, বিভৎস পরিমাণে ঘুম ছিল চোখে। যা ঘুমটা আমি আজকে সত্যি বলছি
খুব সুন্দর দিয়েছে, কিন্তু শরীরটা আমার এত ম্যাশ ঠিক না, মানে এনার্জি পাচ্ছি না আমি শরীরটার মধ্যে। কি এনার্জি ট্যাবলেট খেয়েছি তার জন্য নাকি বুঝতে পারছি না। ঘুরতে গেছিলাম, হ্যাঁ ঘুরতে ঠিক নয়, একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, কিচ্ছু ভালো লাগছে না। খাবো, যেই মেয়ে বাইরে গেলে চুপচাপ করে খেতে পছন্দ করে, খাইনি, খেতে ভালো লাগছিলো না। মনে হচ্ছে খালি বাড়িতে যাই, গিয়ে ঘুমিয়ে পড়ি, বাড়িতে যাই আর ঘুমিয়ে পড়ি, এমনই লাগছিল আজকের দিনটা। তোমাদেরকে কি বলবো, এত বাজে লাগছিল। দাঁড়িয়ে থাকতে কোনো জায়গায় ভালো লাগছে না, বসতে ভালো লাগছে না। দিয়ে আসার পথে মাংস নিয়ে বাড়ি এলাম, দিয়ে মাংস রান্না করে